আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষার টেস্টের জন্য আলাদা করে সাজেশন আমরা রেডি করি নাই, কিন্তু যেই সাজেশন আপলোড করেছিলাম সেই সাজেশনে বলেছিলাম এইটাই হচ্ছে টেস্টের সাজেশন, এটাই টেস্ট এবং ফাইনাল দুইটার জন্য পড়বে। কারণ কি, বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা ওই সাজেশনগুলো রেডি করেছি। কিন্তু আমি তার সাথে এটাও বলেছিলাম যে লাস্ট মোমেন্টে যদি আমাদের কাছে মনে হয় যে কিছু চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের দেওয়া প্রয়োজন বা পড়া প্রয়োজন, আর কিছু চ্যাপ্টার একটু কম ইম্পর্টেন্ট, এগুলোকে লেস করা প্রয়োজন, তাহলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই করে দিব। এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী বলছিল ভাইয়া এইভাবে দুইটা পরীক্ষার জন্য একত্রিত না করে একটু টেস্টের জন্য যদি আলাদা করে একটু গুরুত্ব সহকারে বলে দিতেন যে টেস্টের জন্য এই বিষয়গুলো পড়তে হবে, তাহলে আমাদের জন্য ভালো হতো। মূলত আজকের ভিডিওটা এই কারণে, মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বাংলা প্রথম পত্র টেস্ট পরীক্ষার সাজেশনটা আজকে দিয়ে দিব, ফাইনাল সাজেশন। যেগুলো বলবো, যে চ্যাপ্টারগুলো বলবো, যে বিষয়গুলো পড়তে বলবো, সেগুলো পড়ে পরীক্ষার হলে যাবে ইনশাআল্লাহ। টেস্ট পরীক্ষায় আপাতত বাংলা প্রথম পত্র যাদের পরীক্ষা আছে তাদের এই বিষয়ে টেনশন করতে হবে না। আমরা তোমাদের এর আগে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনে আমরা বলেছিলাম যে তোমাদের অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবনবৃক্ষ, মাসিপিসি, রেইনকোট, নেকলেস গদ্যাংশের জন্য এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। কারণ কি, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এর ভিতর থেকে আরও কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আগে কোনোদিনও ছিল না। আমি বললাম কি, বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি, কিন্তু যেই চ্যাপ্টারগুলো এতদিন বইতে ছিলই না সেগুলো তো আর অ্যানালাইসিস করতে পারি নাই। কারণ কি, ওইগুলো এতদিন আসেও নাই, অ্যানালাইসিস করতেও পারি না। কিন্তু যেগুলো আসছে সেগুলো দেখেছি যে রেগুলার প্রত্যেকটা বছর কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার 2 বছর 1 বছর স্কিপ করে করে প্রশ্ন আসছে, কোন বোর্ডে কোন চ্যাপ্টার থেকে কোনোদিন প্রশ্নও হয় নাই, এগুলো আমরা অ্যানালাইসিস করেছি। কিন্তু যেগুলো থেকে প্রশ্ন হয় নাই ওইগুলো তো আর অ্যানালাইসিস করতে পারি নাই। এখন যেই অধ্যায়গুলো থেকে বিগত বছরগুলোতে কোনো বছরই প্রশ্ন আসে নাই বা আমাদের চ্যাপ্টারে ইনক্লুড ছিলই না সিলেবাসে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। ওইগুলো 2-4টা চ্যাপ্টার যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমাদেরকে ইনক্লুড করতে হবে পরীক্ষার জন্য। কারণ কি, ওইখান থেকেও প্রশ্ন আসতে পারে 26 সালে, যেহেতু পুরো সিলেবাস, সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। এই কারণে ওই চ্যাপ্টারগুলো ইনক্লুড করে এবং বিগত বছরগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো ছিল, যেগুলোতে বারবার করে প্রশ্ন আসে, সেই চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করে আমরা তোমাদের জন্য লাস্ট সাজেশন রেডি করেছি, যেই সাজেশনটা তোমাদেরকে ফলো করতে হবে। এবং এখান থেকে কোনো একটা চ্যাপ্টারকে আমরা 3 স্টার করেছি, কোনোটা 2 স্টার করেছি। এতদিন 3 স্টার ছিল, ওটাকে আমরা 2 স্টার করে দিয়েছি, বা এতদিন 2 স্টার ছিল, ওটাকে আমরা 3 স্টার করে দিচ্ছি। সেই চ্যাপ্টারগুলো দেখে নাও যে টেস্ট পরীক্ষার জন্য আসলে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত অপরিচিতা যেটা ছিল, এটা আমরা 3 স্টার দিয়েছিলাম, বিলাসীও 3 স্টার দিয়েছিলাম, এগুলো তোমরা পড়বে। অর্ধাঙ্গী আমরা দিয়েছিলাম 2 স্টার, কিন্তু না, অর্ধাঙ্গী হবে 3 স্টার। অর্ধাঙ্গী গুরুত্বপূর্ণ, এটা পড়বে। যৌবনের গান, এটাও গুরুত্বপূর্ণ, এটা পড়বে। জীবন ও বৃক্ষ, এটা 3 স্টার দিয়েছিলাম, এটা হবে 2 স্টার, অর্থাৎ একটু লেস ইম্পর্টেন্ট। কারণ কি, জীবন ও বৃক্ষ বিগত কয়েক বছরে দেখেছি প্রচুর পরিমাণে স্কিপ হয়েছে, প্রত্যেকটা বছর আসে নাই, প্রচুর পরিমাণে স্কিপ হয়েছে। জীবন ও বৃক্ষ 2 স্টার হবে, 2 স্টারে রেখে দিবে। পরবর্তীতে মাসিপিসি, এইটাও 2 স্টার হবে, কিন্তু আমরা দিয়েছিলাম 3 স্টার। অর্থাৎ এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট না। এই চ্যাপ্টারগুলো আমরা তখন পড়বো যখন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়া শেষ, পরবর্তীতে এই চ্যাপ্টারগুলো আমরা দেখবো। ঠিক আছে, আমাদের টোটাল চ্যাপ্টার আছে 12টা। কোনো চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর কোনো চ্যাপ্টারগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট। এই শুধুমাত্র ইম্পর্টেন্ট তালিকায় মাসিপিসি, জীবন ও বৃক্ষ, বাদবাকি সকল চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা চ্যাপ্টার আছে যেটা শুধু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেকলেস। নেকলেসটা, মাসিপিসি, জীবন ও বৃক্ষ, এই 3টা চ্যাপ্টার পড়বে, কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলোতে একটু বেশি গুরুত্ব দিবে। এই চ্যাপ্টারগুলো পরবর্তীতে সবার লাস্টে গিয়ে পড়বে। এবং যেই চ্যাপ্টারগুলো আমরা ইনক্লুড করি নাই, ওই চ্যাপ্টারগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমাকে একটা চ্যাপ্টার ইনক্লুড করতে হচ্ছে। সেই চ্যাপ্টারটা হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। এই চ্যাপ্টারটা বিগত বছরে আমাদের কোনো বছরে সিলেবাসে ছিল না, এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করতে হচ্ছে। অর্থাৎ আমি যেখানে 2টা চ্যাপ্টার 2 স্টার দেওয়া ছিল, অর্থাৎ কম ইম্পর্টেন্ট ছিল, সেখানে আমি 3টা চ্যাপ্টার করে
দিয়েছি। এক হচ্ছে জীবন ও বৃক্ষ, 2 হচ্ছে মাসি পিসি, 3 হচ্ছে নেকলেস। এই 3টা চ্যাপ্টার একটু কম ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তালিকায় বাইরে থেকে একটা চ্যাপ্টার ঢুকছে, সেটা হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই এর সাথে ইনক্লুড করে নিবে এবং লাস্টে যে 3টা চ্যাপ্টার আমি একটু লেস ইম্পর্টেন্ট করে দিলাম, উপরের সবগুলো চ্যাপ্টার পড়ে যদি সময় পাও তাহলে এই 3টা চ্যাপ্টার পড়বে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবে উপরের এই 3 স্টার দেওয়া চ্যাপ্টারগুলোতে। এই হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য আমাদের গদ্যাংশের সাজেশন। এবার আমরা পদ্যাংশে আসি, অর্থাৎ কবিতার জন্য আমাদের কোন বিষয়গুলো পড়তে হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ কবিতার জন্য আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনাত্তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মানে ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো আমাদের যে টোটাল চ্যাপ্টার আছে সিলেবাসে, সেই সিলেবাস থেকে এই চ্যাপ্টারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এবং এখানে আমরা 3 স্টার দিয়েছি, কোনোটাতে 2 স্টার দিয়েছি, অর্থাৎ কোনোটা বেশি ইম্পর্টেন্ট কোনোটা কম ইম্পর্টেন্ট। বলেছিলাম যেগুলো 3 স্টার দেয় এগুলো একটু বেশি পরিমাণে পড়বে, আর যেগুলো 2 স্টার দেয় এগুলো সবার শেষের দিকে কমপ্লিট করবে, অর্থাৎ এগুলো পড়ার পর সময় থাকলে তখন এগুলো কমপ্লিট করবে। এখানেও আমরা একটু পরিবর্তন আনছি, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই চ্যাপ্টারটা 3 স্টার দেয়, এটাকে আমরা 2 স্টার করে দিচ্ছি, অর্থাৎ 2 স্টারের যে লিস্টটা আছে সেই লিস্টে এই চ্যাপ্টারটাও থাকবে এবং 2টা চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তালিকায় ঢুকবে। এক হচ্ছে পদ্মা, 2 হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। এই 2টা চ্যাপ্টার বিগত বছরে আমাদের সিলেবাসে ছিল না, অর্থাৎ এই 2টা চ্যাপ্টার থেকে অ্যানালাইসিস করার কোনো কিছু নাই, নতুন 2026 সালের সংযোজন 2টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। পদ্মা, প্রত্যাবর্তনের লজ্জা, এই 2টা চ্যাপ্টার টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। এই 2টা চ্যাপ্টার অন্যান্য চ্যাপ্টারের পাশাপাশি একটু দেখে যাবে, তাহলে এই 2টা চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় ইনশাআল্লাহ মিস হবে না। আর একটা চ্যাপ্টার আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছিলাম, আমি কিংবদন্তির কথা বলছি, এই চ্যাপ্টারটা একটু লেস ইম্পর্টেন্ট হবে, অর্থাৎ 3 স্টার হবে না, একটু লেস ইম্পর্টেন্ট হবে। এবং উপরে যে 2টা চ্যাপ্টারকে আমরা 2 স্টার দিয়েছিলাম সেটা হচ্ছে তাহারই পরে মানে ফেব্রুয়ারি 1969, এই 2টা চ্যাপ্টার 2 স্টারই থাকবে, বাদবাকি সকল চ্যাপ্টার 3 স্টার। এই 3 স্টার যাওয়া চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবে এবং এই চ্যাপ্টারগুলো দেখার পর যদি তোমার হাতে টাইম থাকে তখন তুমি 2 স্টার দেওয়ার চ্যাপ্টারগুলোর দিকে ফোকাস দিবে। এই হচ্ছে তোমাদের গদ্যাংশ এবং পদ্যাংশের টেস্ট পরীক্ষার জন্য সাজেশন এবং প্রত্যেকটা চ্যাপ্টারেরই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করে সেগুলো কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি ইনশাআল্লাহ ওই পিডিএফ গুলো থেকে তুমি টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় দুইটাতেই প্রশ্ন কমন পাবে, অর্থাৎ তোমার এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। গ এবং ঘ এর জন্য যে চ্যাপ্টারগুলো দিলাম এগুলো পড়বে, ক এবং খ এর জন্য অলরেডি পিডিএফ রেডি করে আমরা দিয়ে দিয়েছি। গ ঘ পিডিএফ রেডি করতে পারছি না এই কারণ কি গ ঘ যদি আলাদা করে তোমাকে কিছু প্রশ্ন আমি দেই তুমি ওই প্রশ্নগুলো পড়ে যাবে, কিন্তু ওর বাইরে যখন আসবে তখন আর অ্যান্সার করতে পারবে না। এই জন্য গ ঘ এর জন্য চ্যাপ্টারের দিকে একটু খেয়াল করতে হবে, কারণ কি তোমার যদি উদ্দীপকটা মাথায় না থাকে, তোমার যদি উদ্দীপক রিলেটেড আমার পাঠ্য বই কি দেওয়া আছে সেগুলো মাথায় না থাকে, তাহলে কখনো তুমি পরীক্ষার হলে প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হলে শুধুমাত্র উদ্দীপক দেখলেই হবে না, উদ্দীপকের সাথে মিল রেখে আমার পাঠ্য বইয়ের কোন অংশের মিল আছে সেটাও দেখতে হবে। এই জন্য গ ঘর জন্য আলাদা করে সাজেশন না দিয়ে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে গ ঘরের জন্য সেই চ্যাপ্টারগুলো দিয়ে দিলাম, আর ক খ এর জন্য কি পড়বে সেগুলো পিডিএফ রেডি করে অলরেডি আমরা গ্রুপে আপলোড করে দিয়েছি। প্লাস আমাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে আমাদের যে পেইড কোর্স আছে সেখানেও আমরা আপলোড করে দিয়েছি। ওই পিডিএফ গুলো সংগ্রহ করে বাংলা প্রথম পত্রের এই 70 মার্কের জন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। টেস্ট পরীক্ষায় তোমার টোটালি প্রশ্ন কমন থাকবে। এবার আসি নাটক এবং উপন্যাসে। নাটক এবং উপন্যাসের জন্য আমরা সেম প্রসেসটা অবলম্বন করেছি। নাটক উপন্যাসের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে পিডিএফ গুলো আমরা রেডি করেছি সেই পিডিএফ গুলো অলরেডি আমার দেওয়া হয়ে গেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পিডিএফ গুলো তোমাদেরকে সংগ্রহ করতে হবে এবং এখান থেকে তোমাদের একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই পিডিএফ গুলো থেকে তুমি ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাবে এবং গ ঘ এর অ্যান্সার করার জন্য জাস্ট গল্পটা একটু মনে রাখলে হবে, মাথায় একটু রাখলেই হবে। নাটকটা একটু মাথায় রাখবে, এখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবে এবং উপন্যাসটাও মাথায় রাখবে, এখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবে। মেইনলি সমস্যা হয়ে যাচ্ছে ক এবং খ নিয়ে, সেটার জন্য আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি ওইগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তুমি পরীক্ষার হলে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর গ ঘ এর জন্য গল্পটা মাথায় রাখলে তুমি উদ্দীপক দেখবে এবং গল্পের সাথে মিল রেখে ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। আমার মনে হয় না যে নাটক উপন্যাস গদ্যাংশ পদ্যাংশ এই বিষয়গুলো নিয়ে আপাতত আমাদের টেনশন করতে হবে, কারণ কি ইনশাআল্লাহ আমাদের সাজেশনগুলো ফলো করলে তুমি এখান থেকেই সকল কিছু কমন পেয়ে যাবে। এবার আসি এমসিকিউর জন্য তোমার যে টেক্সট বুকটা আছে এই টেক্সট বুকের দিকে ভালো মতো নজর দিবে। এই টেক্সট বুক থেকে ইনশাআল্লাহ সকল প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। প্লাস বিগত কয়েক বছরের যে বোর্ড প্রশ্ন আছে এই বোর্ড প্রশ্নগুলো দেখবে। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন আমাদের পিডিএফ কোর্সে অন্যান্য সকল পিডিএফ এর পাশাপাশি দেওয়া আছে, এই বোর্ড প্রশ্নগুলো তুমি সলভ করবে। প্লাস তোমার টেক্সট বুক থেকে সুন্দর মতো প্রিপারেশন নিবে, অর্থাৎ টেক্সট বুকটা সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, তারপরে বারবার করে ওইগুলা রিভিশন দিবে। কারণ কি বাংলা প্রথম পত্রে টেক্সট বুকের বাইরে থেকে প্রশ্ন হবে না, যেহেতু টেক্সট বুক থেকে প্রশ্ন হবে সেক্ষেত্রে ওইটাই আমাদেরকে বারবার করে ফোকাস করতে হবে। যখনই মোটামুটি টেক্সট বুক থেকে প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যাবে তখন আমাদের পিডিএফ কোর্সে যে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ উত্তর সহ সেগুলো তোমাকে সলভ করতে হবে। টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ এই দুইটা যদি কমপ্লিট করে যেতে পারো ইনশাআল্লাহ এমসিকিউ নিয়ে কোনো টেনশন থাকবে না, এমসিকিউ তোমার টোটালি কমন থাকবে। আমি কোনো শিক্ষার্থীকে শুধুমাত্র পাস করবে এরকম সাজেশন দিতে চাই না, আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী যেন এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে এবং মাস্ট বি এ প্লাসটা কনফার্ম করতে পারে। তার জন্য তোমাদের যে লং সিলেবাসটা ছিল এই সিলেবাসটাকে আমরা অ্যানালাইসিস করে শর্ট করে দিয়েছি, যাতে এই শর্ট সিলেবাসটা অল্প সময় কমপ্লিট করতে পারো এবং পরীক্ষার হলে গিয়ে
ভালো একটা রেজাল্ট করতে পারো। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।